আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। শিকড়ের টানে মানুষ ফিরে যাচ্ছে তার আপন ঠিকানায়। দূর দূরান্ত থেকে বাসে কিংবা ট্রেনে কিংবা লঞ্চে আমরা ফিরে যাচ্ছি আমাদের আপন ঠিকানায়। এই যাত্রাপথ কারো জন্য হচ্ছে সুখময়, আবার কারো জন্যে হচ্ছে কষ্টের কারণ। এই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ অনেক সময় আমাদের কষ্টের কারণ হয়ে যায়, এই খুশি অনেক সময় আমাদের বিরহের কারণ হয়ে যায়। শুধুমাত্র আমাদের একটু সতর্কতাই পারে আমাদের এই ঈদকে আরও আনন্দময় করে তুলতে। মনে রাখবেন, বাসে কেউ অপরিচিত কোনো কিছু দিলে খাওয়া থেকে বিরত থাকুন। যতটা সম্ভব বাসে কিংবা ট্রেনে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। এবং অবশ্যই বাসে কিংবা ট্রেনে কিংবা লঞ্চে যাতায়াতের সময় মানি ব্যাগ পেছনের পকেটে রাখা থেকে বিরত থাকুন, সামনের পকেটে রাখতে চেষ্টা করুন। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। আমরা পত্রিকার খবর খুললেই দেখতে পাই যে কোনো এক সাধারণ মানুষের হাত কেটে নিয়ে তার হাতের মূল্যবান জিনিস নিয়ে গেছে, অথবা ছিনতাইকারীর কবলে পড়েছে কোনো এক গ্রামের সাধারণ মানুষ, অথবা ভরক কোনো মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। তো এই ছিনতাইকারী থেকে, আমাদের অসৎ মানুষগুলো থেকে সতর্ক থাকতে হবে। আমাদের একটু সতর্কতাই আমাদেরকে সাবধানে এবং সুস্থভাবে আমাদের বাড়িতে পৌঁছিয়ে দিতে পারে। সো সবাই কেয়ারফুল থাকবেন এবং সতর্ক থাকবেন। বিশেষ করে মানিব্যাগ, মোবাইল ফোন এবং আপনার মূল্যবান জিনিসপত্র অবশ্যই সাবধানে রাখবেন। আমাদের এই ঈদ যাতে কোনো কারণে কষ্টের কারণ না হয়। এবং আমি আরও একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনার হাতে কোনো মূল্যবান রিং, আংটি, বালা যাত্রাপথে পরা থেকে বিরত থাকুন। এতে আপনার সতর্কতা আরেকটু বাড়িয়ে তুলতে হবে। কারণ হচ্ছে ছিনতাইকারী কখন কিভাবে কোন দিক থেকে আপনাকে আক্রমণ করবে আপনি বুঝতেই পারবেন না। সো আমি যে বিষয়গুলো বললাম এর থেকে আরও অনেক বিষয় আছে। আপনারা ভেবে চিনতে একটু সতর্কতার সাথে আপনার এই যাত্রাপথ অতিক্রম করুন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাধারণত কোনো একটা উৎসবে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায় প্রায় দ্বিগুণ, 3 গুণের মতো। সেই জন্যে সবাই সাবধানতা অবলম্বন করবেন। মনে রাখবেন, জীবনের মূল্য অপরিসীম। টাকার চেয়ে জীবনের মূল্য অপরিসীম। যদিও টাকা একটু বেশি লাগে, নিরাপদে বাড়িতে পৌঁছানোর জন্য পিকআপ ভ্যানে ঝুলে যাওয়া থেকে বিরত থাকুন। এতে দুর্ঘটনা অনেকাংশে বেড়ে যায়। বাসে যান অথবা হাইসে যান, প্রাইভেট কারে যান, টাকা একটু বেশি লাগুক, কিন্তু নিরাপদে আপনি আপনার পরিবার পরিজনদের কাছে ফিরে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে ফিরে যান আপনার বাবা মায়ের কুলে, আপনার আপন ঠিকানায়, আপনার সেই চিরচেনা জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।